আচ্ছা, তোমাদের তো শুধু আমি গণিত পড়াই, অনেক একটা রোবোটিক সাবজেক্ট বলা যায় যে অনেক সময় অনেক কিছু আমাদের একদম মানে না বুঝেও নিজের মধ্যে আয়ত্ত করে করে রাখতে হয়। তো গণিত পড়ানোর ফলে আমি ধরো সেভাবে তোমাদের সঙ্গে ওভাবে আসলে ধরো বায়োলজি বা রসায়ন যারা পড়ে সেই রকম করে তোমার রস দিয়ে কথা বলতে পারি না। তারপর আমি ট্রাই করি সর্বোচ্চ যে তোমাদের সঙ্গে একটা মানে আমার ক্লাসটাকে একদম ফানি করার জন্য বা তোমাদের মানে বলা যায় যে তোমাদের মনোযোগটাকে আকর্ষণীয় করে ধরে রাখার জন্য। তো তোমাদের আজকে আমি কিছু কথা বলি, যে কথাগুলো হচ্ছে যে তোমরা যারা অনলাইন থেকে পড়াশোনা করে যাচ্ছ, তোমরা প্রতিনিয়ত ধরো তোমাদের সামনে ডিভাইস আছে, তো তোমাদের কাছে অনেক সোর্স অ্যাভেলেবেল আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছে তোমাদের একটা ভালো আউটপুট দেওয়ার জন্য। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছি, আমি যতটুকু জানি। তো ঠিক প্রত্যেকটা টিচারই কিন্তু তাদের জায়গা থেকে ট্রাই করে যাচ্ছে, তাদের ম্যাক্সিমাম একটা যে লেভেল আছে সেই লেভেলটা যেন দিতে পারে। তো এখন তোমাদের ধরো অনেকের মধ্যে দেখা যায় তোমরা কি করো, টিচারকে কিন্তু তোমরা নিজেরা জাজ করতে যাও। হ্যাঁ, টিচারকে জাজ করা বলতে তুমি হ্যাঁ একটা জিনিসের মানে কতটুকু তুমি সঠিক পড়লা, কতটুকু তুমি ভুল পড়লা, এটাকে অবশ্যই জাজ করবা, কারণ তুমি বুঝতে পারবা যেগুলো সেগুলো তো ধরবাই, তাই না? প্রশ্ন করবা আবার। তবে একটা জিনিস তোমাদের বলি, আসলে তোমরা কখনো কিন্তু এত এত সোর্স থাকার ফলে মানে এমন জিনিসে ভুগবা না যে আসলে কোন জিনিসটাতে আমি গিয়ে পড়বো, কোন জিনিসটা বেস্ট, কোন জিনিসটা সর্বশ্রেষ্ঠ, কোন টিচারটা সর্বশ্রেষ্ঠ, কোন প্ল্যাটফর্মটা সর্বশ্রেষ্ঠ, কোন প্ল্যাটফর্মের বলা যায় যে কি সর্বশ্রেষ্ঠ আমাদের কিছু কন্টেন্ট দিচ্ছে। এই যে এইগুলোতে তোমার একটা লুপে পড়ে যাবা না। কেন যাবা না আমি বলি, দেখো তোমাদের হাতে কিন্তু সময়টা খুবই সীমিত থাকে, বুঝছো? আমরা যারা পড়াই আমাদের সাথে কিন্তু ধরো সময় মানে বেঁধে দেওয়া নাই, বুঝছো? তো তোমাদের কাছে কিন্তু সময়টা খুবই মূল্যবান। তো তোমরা যদি এমন জিনিস কখনো দেখো যে তোমরা এরকম প্ল্যাটফর্ম মানে বাছাই করতে করতে, টিচার বাছাই করতে করতে সময়ের 12টা বেজে দিচ্ছ, লাস্টে গিয়ে কিন্তু তোমরা অনেক অনেক হতাশায় ভুগবা। তখন দেখবা তোমরা নিজেদেরকে পড়ার যে সময়টা তোমার থাকার কথা সেটা কিন্তু পাচ্ছ না। তো তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আসলে বেশি কিছু বলতে চাই না, তো একটাই কথা থাকবে যে তোমরা আসলে যে প্ল্যাটফর্ম থেকেই পড়ো বা যেখানেই পড়ো, অফলাইনে পড়ো, যেখানেই পড়ো, তোমার একটাই রিকোয়েস্ট, তোমরা একটা জায়গা থেকে মন দিয়ে পড়ো এবং অনেক কিছু শিখতে পারবা। বেশি দৌড়াদৌড়ি করো না, দৌড়াদৌড়ি করতে করতে তোমার সময়টা চলে যাবে আর তোমরা নিজেকে সময় দিতে পারবে না। পড়াশোনার জন্য কিন্তু আমি যেটা বলি, সব থেকে বেশি যেটা জরুরি নিজেকে সময় দেওয়া। তুমি যদি এখানকার ধরো ঢাল কনসেপ্টটাকে খুব বেশি একদম ধরো বিশ্ববিখ্যাত টিচারের কাছে না পড়েও তোমার একদম গ্রামের যে ধরো ভাইয়াটা বা যে স্যারটা খুব মানে বড় ইউনিভার্সিটি থেকে পড়ে নাই, সেই রকম স্যারদের কাছে ভাইদের কাছেও যদি পড়ো, দেখবা কিন্তু তুমি একটা কনসেপ্ট সুন্দর করে পেয়ে যাবা। হয়তো হ্যাঁ ডিপের কিছু একটা তুমি মানে পাইলা না, কথার কথা পেতে পারো, কোনো সমস্যা নেই। আমি নিজেও গ্রাম থেকে পড়ে আসছি, ধরো পেয়ে গেলা, একটু কম জানছো সমস্যা নেই। কিন্তু তুমি যখন এটা নিজেকে সময় দিবা, নিজে থেকে একটু বইটা ঘাটবা, নিজে থেকে তুমি পারমুটেশন কম্বিনেশন করবা প্রত্যেকটা লাইনকে, প্রত্যেকটা ওয়ার্ডকে, তখন দেখবা তুমি ওই কনসেপ্টটা নিজে একটা তোমার মানে বেসটাকে অনেক স্ট্রং করতে পারবা। তো নিজেকে সময় দেওয়ার বাহিরে আর কোনো কিছু নেই, কোনো অপশন নেই। তো আমি তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমাদের সকল স্টুডেন্টকে, সকল ব্যাচের স্টুডেন্টকে, যে ভাই নিজেকে সময় দেবা, নিজেকে পড়ার সময় দাও। আর অবশ্যই টিচার সিলেকশনে একটু তুমি মানে বেশি ঘোরাঘুরি করিও না। তোমার যাকে ভালো লাগে, যার পড়ানো ভালো লাগে, যার কথা ভালো লাগে, যার বডি ল্যাঙ্গুয়েজ ভালো লাগে, যার অ্যাটিটিউড ভালো লাগে, তো সব কিছু দেখে শুনে তুমি সিলেক্ট করবা, সেই টিচারদের কাছে পড়বা, এনাফ, আর কিছু লাগবে না, আর কোনো চিন্তা করতে হবে না। ক্লিয়ার তো? তো এই ছিল কথাবার্তা। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করবা, নাহলে কিন্তু পরীক্ষায় দেখবো অনেক অনেক তুমি পিছায় যাবা, সময় নষ্ট হয়ে যাবে। তো সময় কিন্তু অনেক মূল্যবান, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে?